বৃষ্টিতে সিলেটের কয়েকটি নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সবগুলো নদ নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় ফসলের চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষিজীবীরা। আর মাছের আশায় জেলেরাও নতুন উদ্যমে নেমেছেন সাগরে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার রাতে সিলেটের সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও সকাল থেকে কমেছে। পানি কমেছে ডাউকি, সারি, পিয়াইন নদীর। তবে কুশিয়ারা, লোভা ও ধলাইয়ের পানি বাড়লেও এখনও বিপদসীমার অনেক নিচে। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের ঢল না নামলে শুধু বৃষ্টির পানিতে বন্যার শঙ্কা নেই। এদিকে প্রায় ১.৫ মাস তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গার মাটি বৃষ্টিতে ভিজে যাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েছেন কৃষিজীবীরা। চলছে পাট বোনাসহ বিভিন্ন ফসলের বীজতলা তৈরির কাজ। বৃষ্টি হয়েছে, আমরা মাঠে চাষ করতে নেমেছি পাট বোনার জন্য। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। আবহাওয়া খুব ভালো, ঠান্ডা, মানুষ খুব ভালোভাবে স্বস্তিবোধ করছে। সেখানে বৃষ্টির পর সহনীয় হয়েছে তাপমাত্রা। এদিকে ১২ই মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, টানা তাপপ্রবাহের পর এ সময়ের বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ। আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি যে আগামী ১২ তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা হবে। তো এটা আমাদের ফসল এবং আমাদের কৃষির জন্য অত্যন্ত লাভজনক। বৃষ্টিতে নামিয়েছে যশোরের তাপমাত্রার পারদ। এতে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি ও জনজীবনে ফিরেছে কিছুটা স্বস্তি। ভালো লাগছে, আজকে রোদটাও খুব বেশি তাপ নেই এখনো, কিন্তু ভালো লাগছে, হেঁটে যাচ্ছে এই কারণে। রোদ তো উঠেছে, দুপুরের পরে কি হবে বলা যাচ্ছে না, তবে গরম হয়তো বাড়তে পারে, তারপরেও এখন শান্তি আছে। পটুয়াখালীর কলাপাড়াতে তাপ কিছুটা কমে যাওয়ায় কাজে ফিরেছেন কৃষিজীবী ও জেলেরা। এদিকে কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম লঘুচাপের কিছু অংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থান নেয় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে রাজশাহীতে গত ২ দিন মেঘলা আবহাওয়া থাকলেও আবারও তীব্র রোদে হাঁসফাঁস জনজীবন। কাজে আসছে না বৃষ্টির আভাস। ২ দিন ভালোই আবহাওয়া ছিল, আজকে সব থেকে আরো বেশি গরম লাগছে, গুমসা গরম। আবার আজকে দেখছি যে হঠাৎ করে রোদে তো অস্থিরতা লাগছে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২-১ দিনের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে রাজশাহীর মাটি। বনশ্রী হালদার, ৭১।